অনেকেই এই প্রশ্নটা করছে, বিশেষ করে আর পলিটিক্যাল দলগুলো, যে মানে আপনি যে দলটি করতে যাচ্ছেন অনেকে বলছে এটা একটা কিংস পার্টি, এমন একটা অভিযোগ করছে। না সেটাই, কিংস পার্টি এটা অভিযোগ করছে, কিন্তু আমি বিভিন্ন জায়গায় বলেছি এবং আমি চাচ্ছি যে গত 2 দিন ধরে অপেক্ষা করছি একটা সুনির্দিষ্ট প্রমাণ বা সুনির্দিষ্ট একটা অভিযোগ। মানে এটা একটা এমন একটা টার্ম যেটা বললে মনে হয় যেন সবার ভয় পাওয়া উচিত। এবং আমি আগেও বলেছি যে বিএনপি আসলে কাকে, মানে বিএনপির মুখ থেকে এটা বেশি শুনছি এবং তাদের দায়িত্বশীল মহল থেকে এটা বেশি শুনছি। এবং আবার দেখা যায় যে তাদের ইতিহাসের দিকে তাকালে তারাও কিংস পার্টি বেসিক্যালি। আর এই যে কিংস পার্টি বলে বলে আসলে ভয়টা আসলে কাকে দেখাতে যাচ্ছেন, এটা আমার প্রশ্ন। যে তারা কি আসলে আমাদেরকে ভয় দেখাতে যাচ্ছেন, তারা কি জনগণকে ভীত করতে চাচ্ছেন, না আসলে তারা নিজেরা ভীত বলে এটা বলছেন? তো সুনির্দিষ্ট অভিযোগ না করলে যেটা হয় যে এই ধরনের আমি যেরকম বিভিন্ন ইমপ্লিকেশনের কথা বললাম, এরকম নানান ধরনের ইমপ্লিকেশন হয়। তো আমার কাছে মনে হয় যে সুনির্দিষ্ট অভিযোগের জায়গা থাকা উচিত এবং কথাবার্তা আমরা যে টার্ম অ্যান্ড টার্মিনোলজিগুলো ব্যবহার করি, সেই টার্ম অ্যান্ড টার্মিনোলজি আসলে মানে কী কারণে আমরা কি বলতে চাচ্ছি সেই বিষয়গুলো আসলে ক্লিয়ার করলে ভালো হয়। আর কিংস পার্টির যে বিষয়টা বলছে যে আমরা তো এখনো দল গঠনই করিনি, আমরা একটা বলছি যে রাজনৈতিক প্ল্যাটফর্ম। আমরা বলেছি যে সকল ধরনের ধর্ম, মত এবং বয়স, শ্রেণী, পেশা যারা যেভাবে আছেন, অভ্যুত্থানের শক্তিকে সমুন্নত রাখার একটা প্ল্যাটফর্ম হচ্ছে নাগরিক কমিটি। এবং আমরা রাজনৈতিক দলের কোনো ধরনের নামও আমরা কাউকে বলিনি, আমরা কোনো ধরনের এইসব নিয়ে আলাপ আলোচনাও করিনি। কিন্তু পার্টির কথাটা আসলে কোত্থেকে আসছে এটা একটা বোধগম্য হচ্ছে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমার ঠাকুর একদম যদি বলেন 1 মিনিট পাবো আসলে। আমি আপনাকে একটা কথা বলি, 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচনের পরে আপনি দেখবেন যে জাতীয় পার্টির কিছু লোক সরকারে ছিল, রাঙ্গাটাঙ্গা এরা সরকারে ছিল, মন্ত্রী ছিল, আনিসুল ইসলাম মাহমুদ টাহমুদ এগুলো মন্ত্রী ছিল, আবার তারা অপোজিশনে বসছিল। তো আপনি দেখবেন ছাত্রদের 3 জন প্রতিনিধি সরকারি আছেন, আবার তারা মাঝে মধ্যে বাইরে বিক্ষোভ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টার বাড়ি ঘেরাও করে বিক্ষোভও করেন। আমার কাছে মনে হয় যে তখন মানুষ বলেছিল যে জাতীয় পার্টিকে সরকারের গৃহপালিত পার্টি। তো এইরকম একটা গৃহপালিত অবস্থা বিরাজ করছে। আর আমরা বলছি যে বাংলাদেশে তারেক রহমান যেটা বলছেন, যেটা নিউ লিবারেলিজম, একটা ডেমোক্রেসি, মানুষের একটা ইনক্লুসিভ সোসাইটি গঠনের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের যে সমস্যাটা আছে আমরা এটা মোকাবেলা করব এবং আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।